রংপুর থেকে আনা হাঁস এই মুহূর্তে আমাদের পেটের মধ্যে চলে যাবে। আজকে আমরা হাঁসের গোস্ত দিয়ে চিতই পিঠা আর চিটা পিঠা বানাবো। সেই দুপুরের আগে থেকেই কাজ শুরু। দুপুরে খেয়ে দিয়ে পিঠা বানানোর জন্য সবাই রেডি। এক বল চালের গুঁড়ি, আজকে রাতে যদি খেয়ে শেষ না করতে পারি আবার কালকে সকালে। কে বলবে এই আজাইরা কষ্ট করতে, ভাঙানো চালের গুঁড়ি এগুলোরে আবার ব্লেন্ডার করতেছে। পিঠা নাকি আরো সফট হবে আর নরম হবে। 4 কেজি চালের গুঁড়ি, চিন্তা করা যায় বানাতেও কত সময় লাগবে। এই জন্য আমরা দুপুর থেকেই সবকিছু রেডি করে নিচ্ছি। এখন আলু পেঁয়াজ কাটতে বসি। আমার তো মনে হয় গোস্ত তরকারি বললে ভুল হবে, আলুর তরকারি বললে ঠিক আছে। এই পাতিলের মধ্যে রান্নাটা করবে ভাবি, আর আমার ননাস মশলাগুলোকে টেলে তারপর গুঁড়ো গুঁড়ো করে নিই। এই তো হাঁস রান্না রেডি। আর এখানে কিন্তু 2টা হাঁস, হ্যাঁ। আর আলুর তরকারি বলেছি বলে তোমরা ভাইবো না হাঁস কম, 2টা হাঁসও কিন্তু কম। তরকারির কালার দেখেই বোঝা যাচ্ছে তরকারি কতটা ঝাল হবে। আজকে হাঁসের তরকারি খেয়ে শরীরের রক্ত মাথায় উঠে যাবে। এই মুহূর্তে আমাদের ননাসের হাজবেন্ড, আমাদের ভাইয়া চলে এসেছে বাচ্চাদের জন্য নানান কিছু নিয়ে, বড়দের জন্যও নিয়ে এসেছে। আমলকি বহু বছর পর দেখলাম আর খেলাম। চিটা পিঠা বানানোর জন্য বোতল এতগুলো ছিদ্র করেছে, তারপর পিঠা বানাতে গিয়ে দেখি গোলা একদম পারফেক্ট। এরপর হাত দিয়েই দেয়। বোতলের এতগুলো ছিদ্র করলে চিটা পিঠা হয় না, মানে মোটা মোটা পড়ে যায়। একদিকে চিটা পিঠা আর একদিকে চিতই পিঠা, দুই দিকে 2 পিঠা বানানোর কারণে একটু তাড়াতাড়ি হয়েছে। পিঠা কিন্তু আরো অনেক হয়েছে, গরম গরম সবাই খেয়ে নিচ্ছিল, এই কারণে সবগুলো একসাথে ভিডিও করা হয়নি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।